আজকে আমার মনটা খুব ভারী ছিল, তাই মনটা ফ্রেশ করার জন্য চলে গেলাম মাধবদীর দিকে, যেন মনটা ফ্রেশ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই সেলফ রিয়াজ হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে সারাদিন মনটা কিছুটা ভারী ছিল, তাই ঠিক করলাম একটু বের হব। চুপচাপ রিক্সা ধরে চলে গেলাম মাধবদীর দিকে। রাস্তায় হাওয়া আর অচেনা শব্দ একটু ভালো লাগছিল। রাস্তাগুলো যত দূরে যায় মনটা ততটা হালকা হয়ে আসে। নিজের জন্য সময় না নিলে নিজেকেই হারিয়ে ফেলতে হয়। হাওয়ার শব্দ ও রিস্কার দোলনি আর নীরব শহর, এগুলো কখনো কখনো মন ভালো করার থেরাপি হয়। মাধবদী যাওয়ার পথে একটি জায়গায় রাস্তা পুরো ভাঙা আর নোংরা পানি, খুবই বাজে অবস্থা। দেখে মনে হলো শহরের সমস্যাগুলো আমাদের মতোই, মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু চলতেই হয়। ফাইনালি চলে আসলাম মাধবদীতে। মাধবদীতে ঢুকতেই মাধবদী লেখাটা দেখে মনে হলো যেন একটু স্বস্তি পেলাম। তারপর রিক্সা থেকে নেমে মাধবদী বড় মুচিয়ে সামনে একটু হাঁটলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম মাধবদী এসপি স্কুলের পিছনের মাঠে। ওইখানে একটু হাঁটলাম যেন মনটা একটু হালকা হয়। মাঠ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম পৌরসভার দিকে। পৌরসভা থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাধবদী কাঠের ব্রিজের ওইখানে, যেটা মাধবদীর পদ্মা সেতু নামেও পরিচিত। শেষে হাঁটতে হাঁটতে চলে গেলাম মাধবদী আনন্দী চৌরাস্তা মোড়ে। আজকের হাঁটাটাই ছিল মন ভালো করার চেষ্টা। সবশেষে রিক্সা ধরে বাসায় ফিরলাম। মনে হলো মন খারাপ থাকলে একটু বের হওয়া দরকার।